ছোটবেলা থেকে আমরা একটা বয়ান শুনতে শুনতে বড় হয়েছি যে হযরতে ওমর যেই রাস্তায় হাঁটে শয়তান ওই রাস্তায় হাঁটে না। আসলে এটা বুখারী শরীফ। সুবহানাল্লাহ। আজকে হাদিসটা শুনে নেন, কোন কিতাবের? বুখারী 3294 নম্বর হাদিস। 3294, 3294, 3294। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত ওমর অনুমতি চেয়েছে, কেন? ঘরে প্রবেশ করার। ওয়া ইনদাহু নিসাউম মিন কুরাইশিন ইউকাল্লিমনা ওয়া ইস্তাকসিরনাহু আলিয়াতান আসওয়াতুহুন্না। যখন অনুমতি চেয়েছে তখন নবীজির সামনে একদল কুরাইশের মহিলা উঁচু আওয়াজে নবীজির সাথে কথা বলতেছিলেন। কি আওয়াজে? উঁচু আওয়াজে। বলেন তো, বাহিরে অনুমতি চাইতেছে কি ঘরে ঢুকার? হ্যাঁ, আলোচনা কিন্তু বুঝতে হবে, একদম এদিক সেদিক করা যাবে না। ওলামারা সহজ বুঝবে, কিন্তু আপনারা কিন্তু বুঝতে হবে। আচ্ছা, আলেম ছাড়া অন্যরা বুঝতেছেন নি? আলহামদুলিল্লাহ। তো হযরতে ওমর বাহিরে, ভিতরে একদল মহিলা নবীজির সাথে জোরে কথা বলতেছে। তো ভিতরে সংবাদ গেছে, হুজুর আপনার কাছে হযরত ওমর অনুমতি চাইতেছে ভিতরে আসার। এবার দেখেন কি হয়। ফালাম্মাস্তাআযানা উমর কুমনা ইয়াবতাদিরনাল হিজাব। হযরত ওমর যখন অনুমতি চাইছে, কুমনা ইয়াবতাদিরনাল হিজাব, যেই নারীগণ নবীজির সামনে ছিল তারা ওমরের আওয়াজ শুইনা দ্রুত পর্দার আড়ালে চলে গেছে। সর্বনাশ। فأذن له رسول الله صلى الله عليه وسلم ورسول الله صلى الله عليه وسلم يضحك। হযরতে ওমর ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার সময় দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন। নবীজি যে একবার স্বপ্নে হাসতে দেখেন, না জানি কত সুন্দর না? ইস, যদি একবার দেখতাম। আমিন, আল্লাহ কবুল করেন। হাসলে না জানি কত সুন্দর লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দোয়া করবেন যে আল্লাহ নবীজির মুস্কি হাসি দেখতে। আর নবীজির মুস্কি হাসিটা এত সুন্দর ছিল, জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবনে যতবার তাকাইছি নবীজির দিকে আর যতবার আমার উপর রাসূলের চোখ পড়ছে, একটা মুস্কি হাসি। এর আমার ছেলের নাম রাখছে এই যে বুখারী শরীফে আছে হাদিসটা। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছে, হযরত ওমর ঘরে ঢুকছে। ঢোকার সময় দেখে নবীজি হাসতেছে। فقال عمر, হযরত ওমর বললেন, আদহাক আল্লাহু সিমনাকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আল্লাহ আপনার এই চেহারাটা সব সময় হাস্যোজ্জ্বল রাখুক। আমি ঢোকার সময় দেখলাম আপনি হাসতেছেন, কেন হাসতেছিলেন যদি একটু জানতাম। নবীজি কয়, ওমর তাহলে শোনো, আমার সামনে কুরাইশি নারীরা ছিল। ফালাম্মা সামি'না সাওতাক, যেই তোমার আওয়াজ শুনছে, ইবতাদারনাল হিজাব, সবগুলা পর্দার আড়ালে চলে গেছে। এই জন্য বিষয়টা মনে করে আর তোমারে দেখে আমি হাসতেছি। হযরত ওমর নবীজিকে বললেন, ফান্তা কুনতা আহাক্কা আইয়াহাব্বা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনাকে তো তারা বেশি ভয় পাওয়া দরকার ছিল। নারীদেরকে লক্ষ্য করে হযরত ওমর পর্দার এপাশ থেকে বললেন, ইয়া আদুওয়াতি আনফুসিহিন্না, হে আত্মশত্রু নারীগণ, মানে হে নারীগণ যারা নিজেদের শত্রু তোমরা। মানে কি বুঝাইলেন? নবীর সামনে জোরে কথা বলো, এটা তো নিজেদের সাথে শত্রুতা করা। আতাহাবনানি ওয়ালা আতাহাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা আমাকে ভয় পাও, আল্লাহর রাসূলকে তোমরা ভয় করছো না। এই কথা করার পরে নারীরা ভিতর দিকে কি করে জানেন? কুলনা নাম, হ্যাঁ আসলে তোমারই ভয় করি। বুখারী শরীফের বর্ণনা কয়, কুলনা নাম, হ্যাঁ ওমর আমরা আপনাকেই ভয় পাই। কেন? বা আনতা আফাদ্দু আবলাযু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর, তুমি একটু কর্কশ আর একটু কঠোর নবীজির চেয়ে। এজন্য নবীজির সামনে কথা বলতে সাহস পাইলো, তোমার আওয়াজ শুনলে আর সাহস পাইলো। এবার নবীজি কি বললেন দেখেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতান ক্বাদ তুসালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। নবীজি বলেন, ওমর আল্লাহর কসম, শয়তান যখন এই কোন রাস্তা অবলম্বন করে, যদি দেখে ওই রাস্তার মধ্যে তুমি আছো, শয়তান তোমার রাস্তার পরিবর্তে অন্য রাস্তা অবলম্বন করে। শয়তান যখনই তোমার সাক্ষাৎ পায় কোন রাস্তার, ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, আমি অবাক হয়ে দেই জায়গার অংশটা, বা ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, শয়তান তোমার রাস্তা ছেড়ে অন্য রাস্তা। ঈমান কেমন ছিল একটু চিন্তা করেন। এই জন্য হযরত ওমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আমার সাহাবীদের মধ্যে ওমর হলো আল্লাহর দ্বীনের ক্ষেত্রে সবচেয়ে কঠোর। একদিকে হক আর একদিকে বাতিল, মাঝখানে ওমর ফারুকরে রাখবেন, এটাই হলো ওমর। একটু মিলাইতে পারবেন না, ওমর হক বাতিল, বাতিলের সাথে হক মিশাবে সম্ভব? হযরত ওমর ফারুক ছিলেন। প্রশংসা করার কিছু ক্ষেত্র আছে। এক নম্বর, কোন ব্যক্তি আপনার একটা উপকার করছে, উপকারের পরিবর্তে কিছু প্রশংসা সুলভ বাক্য বইলা তার শুকরিয়া আদায় করা, এটা জায়েজ আছে।
তিরমিজি শরীফের 1955 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে আল্লাহর শুকরিয়া, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। উৎসাহ দেওয়ার জন্য প্রশংসা করা যায়। উৎসাহ, ওনারে আমি একটা উৎসাহ দিলাম, আহা আপনি এটা করলে তো আরো ভালো হইতো। তো এটা করতে গিয়ে যদি আমি বলি মাশাআল্লাহ আপনি যে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি আরেকটু মস্ক করতেন আপনার তেলাওয়াতটা আরো সুন্দর হইতো, তাহলে আগের তেলাওয়াতটার প্রশংসা করলাম কেন? তেলাওয়াত আরো সুন্দর করার জন্য উৎসাহ দিলাম। বুখারী শরীফের 1156 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাআইতু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না ফি ইয়াদি কিতাতা ইস্তাবরাক। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা স্বপ্ন দেখলাম। আমি স্বপ্নে দেখলাম রেশমের মোটা এক টুকরা কাপড় আমার হাতের মধ্যে, রেশমের এক টুকরা কাপড়। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ফাকান্নি লা উরিদু মাকানাম মিনাল জান্নাহ ইল্লা তারাত ইলাইহি। আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতের যেখানে যাইতে চাই রেশমের ওই কাপড়ের টুকরাটা আমাকে সেখানেই উড়িয়ে নিয়ে যায়, তরত উড়ে যায়। আমি যেখানে যেতে চাই জান্নাতের, সেখানেই রেশমের এই টুকরাটা উড়ে যায়। আবার আমি ওই স্বপ্নের মধ্যেই দেখলাম আমি দেখলাম আমার কাছে দুই ফেরেশতা আসছে। আসার পর আমাকে তারা জাহান্নামে নিয়ে যেতে চায়, দুই ফেরেশতা। এক ফেরেশতা তাদের সাথে সাক্ষাৎ করেছে, আমাকে ডাক দিয়ে বলতেছে লাম তুরা, ভয়ের কিছু নাই। আর ওই দুই ফেরেশতাকে বললো খল্লিয়া আনহু, তাকে ছেড়ে দাও, সে জাহান্নামী না। তো আব্দুল্লাহ ইবনে ওমর এই স্বপ্ন রাসূলের কাছে বলছে, বলার পর নবীজি কয় মাশাআল্লাহ খুব সুন্দর স্বপ্ন। ইবনে ওমর যদি তাহাজ্জুদ পড়তো, কি বললেন? আব্দুল্লাহ ইবনে ওমর যদি তাহাজ্জুদ পড়তো, এই যে নবীজি তার প্রশংসা কইরা তাকে বললেন, আহারে ইবনে ওমর যদি তাহাজ্জুদ পড়তো আরো কতই না ভালো হতো। উৎসাহ দিলেন কেন? যে ইবনে ওমর আগের চাইতে যেন আমল আরো বাড়ায়া দেয়। নবী বললেন, আহা ইবনে ওমর যদি তাহাজ্জুদের নামাজ পড়তো। তাহলে উৎসাহ দেওয়ার জন্য প্রশংসা করা কি আছে? আবার মিথ্যা প্রশংসা না, সত্যি প্রশংসা। কি কথা বুঝে আসছে? আচ্ছা, একজনকে একটা বিষয় প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য অথবা তার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সত্য প্রশংসা জায়েজ আছে। উনি এক জায়গায় চাকরি নিবেন, ওনার দুই চারটা গুণ আছে। আমারে জিজ্ঞাসা করলো এই এলাকার বাসী, হুজুর ওনাকে নিতে চাই, কেমন মনে করেন? তো আমি বললাম হ্যাঁ মাশাআল্লাহ ওনার কিছু গুণ আছে। কয় কেমন? তো আমি বললাম ওনার স্পেশাল 3টা গুণের কথা আমি জানি, আমি দেখছি এই 3টা গুণ আছে, বাকিগুলো আমি জানি না। তাহলে আমার কথা শুনি না ওনাকে তারা রেখে দিল কেন? আমি 3টা গুণের প্রশংসা করার কারণে তার এই জায়গায় চাকরি হয়ে গেল। এবং এই যে প্রশংসা করলাম সত্যি প্রশংসা, এটা জায়েজ। কোরআনে এরকম একটা ঘটনা আছে, সূরা কসস 26 নম্বর আয়াত। মুসা নবী মিশরে একটা ঘটনা ঘটছে, আপনারা জানেন। এক ব্যক্তির গায়ে ঘুষি মারছে, লোকটা মারা গেছে। মিশর থেকে উনি রওনা করে মাদিয়ানে চলে গেলেন 8 রাত 8 দিনে। একটা কূপের কাছে গেলেন, যাওয়ার পর দেখলেন কূপের মধ্যে পানি পান করায় রাখালরা। দুই মেয়েকে দেখলেন তারা তাদের পশুকে পানি পান করায় না। মুসা নবী গিয়ে বললেন, মা খতবুকুমা, কি ব্যাপার তোমাদের কি হলো, পানি পান করাও না কেন? তারা জবাব দিল, ক্বালা তাআলা নাসকি হাত্তা ইউসতিরার রিআ। রাখালরা পানি পান করিয়ে পৃথক হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের প্রাণীগুলোকে পানি পান করাইতে পারি না। ও আবুনা শাইখুন কাবীর, আমাদের আব্বা বয়োবৃদ্ধ। আপনি প্রশ্ন করতে পারেন যে তোমাদের কি বাপ নাই? আমাদের আব্বা আছে, তবে আব্বা বৃদ্ধ মানুষ, তাই আসতে পারে না, আমরা আসি। মুসা নবী তাদের প্রাণীগুলা নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ফাসাকালাহুমা, উনি পানি পান করায় দিয়েছেন। সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। পানি পান করিয়ে গাছের ছায়ায় গিয়ে বসে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি এখন আমার কাছে যা পাঠাইবেন, আমি এটার ভিখারি, এটার বোকা ব্যক্তি, মামুকেও পেটে খানা নাই, আপনি যা দিবেন এটা আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি ভাবে মুসা নবীর মেহমানদারির ব্যবস্থা করলেন। কিভাবে? শুআয়ব নবীর 2 কন্যা যখন বাড়িতে গেছে, বাসায় গেছে, নবী বললেন, কি ব্যাপার, এতদিন তো পানি এত তাড়াতাড়ি পান করায় আসতে পারো না, আজকে এত তাড়াতাড়ি কিভাবে আসলা? আব্বা এক যুবক আজকে আমাদের হয়ে পানি পান করায় দিয়েছে। আচ্ছা তাই নাকি? কে এটা? আছে ওখানে বসে রয়েছে, তো ডাক দাও, পারিশ্রমিক দিয়ে দিই। ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহইয়া। 2 মেয়ের এক মেয়ে আসছে মুসা নবীর কাছে লজ্জাবনত অবস্থায়। আসার পর বললেন, ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। আমার আব্বা আপনাকে ডাকছে, আমাদের জন্য আমাদের হয়ে যে পানি পান করিয়ে দিয়েছেন পারিশ্রমিক দিবেন। তো গেছে, যাওয়ার পর শুআয়ব নবী
নাস্তা করাইলেন, মেহমানদারি করলেন, খাবার খাওয়াইলেন, পারিশ্রমিক দিলেন, আর বললেন সব ঘটনা শুনে বললেন লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, ভয় পাবা না, ভয়ের কারণ নাই, তুমি জালেম সম্প্রদায় থেকে মুক্তি পেয়ে গেছো। মুসা নবী যখন বিদায় নিবে পর্দার আড়াল থেকে দুই মেয়ের এক মেয়ে বলতেছে ক্বালাত ইহদাকুমা ইয়া আবাদিস্তাজির, মুসা নবীর একটা থাকার জায়গা দরকার। ভিতর থেকে দুই মেয়ের এক মেয়ে বলল আব্বা এই যুবকটাকে আপনি মজদুর হিসাবে রেখে দিতে পারেন, শ্রমিক হিসাবে রেখে দিতে পারেন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন, আপনি যাদেরকে শ্রমিক হিসাবে নিয়োগ দিচ্ছেন যদি তাকেও নিয়োগ দেন আব্বা আমি আশাবাদী তার মাঝে দুইটা বিশেষ গুণ আছে, এক সে শক্তিশালী, দুই সে বিশ্বস্ত। শক্তিশালী কিভাবে বুঝছে? পানি পান করাইছে যখন ওই প্রাণীগুলারে, তখন যেই কূপের ঢাকনা বন্ধ ছিল, এক কূপে তো রাখালরা পানি পান করায়, আরেক কূপের ঢাকনা ছিল লাগানো। মুসা নবী ওই ঢাকনা, অনেকে এটা শক্তির প্রয়োজন হয় উঠানোর জন্য, মুসা নবী একাই ওই ঢাকনা উঠায় পানি পান করাইছে। এখান থেকে বোঝা যায় তিনি শক্তিশালী। আমানতদার কিভাবে বোঝা গেছে? মুসা নবী যখন শুআয়ব নবীর কন্যার সাথে আসছে, মুসা নবী নজর নিচের দিকে রাখতে রাখতে পুরো বাড়ি পর্যন্ত আসছে, এতে বোঝা যায় ছেলেটা আমানত। তো শুআয়ব নবীর কন্যা দুইটা গুণ বললেন, গুণ বলে দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাকরি হয়ে গেল। শুআয়ব নবী এত খুশি হয়ে চিন্তা করলেন আমানতদার, উনি চিন্তা করলেন এমন আমানতদার ছেলে কোথায় পাবো, বাস প্রস্তাব দিয়ে দিলেন ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইন আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ। মুসাকে বললেন আমি আমার দুই কন্যার এক কন্যা তোমার কাছে বিয়ে দিতে চাই। তাহলে কি বোঝা যায়? কিছু কিছু ক্ষেত্রে প্রশংসা বিয়েরও ব্যবস্থা না, যাই হোক, মানে আপনার একজন প্রশংসা করা ভালো। তো যে বিষয়টা বললাম, বুঝাইলাম যে প্রশংসা করলে আর সত্যিকার অর্থে প্রশংসা যোগ্য হতে হবে। তো ওই প্রশংসা করলে যদি তার একটা কিছু অধিকার আদায় হয়, সেক্ষেত্রে প্রশংসা করা কি আছে? কথাগুলো কি মনে থাকবে? আচ্ছা, কয়েক ক্ষেত্রে প্রশংসা করা জায়েজ নাই। আজকে আমরা কয়েকটা ক্ষেত্র জানবো। এক নাম্বার, নিজের প্রশংসা নিজে করা জায়েজ নাই, নিজের ঢোল পিটানো নিজে করা ই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজমের 32 নম্বর আয়াতে বলেন ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা, নিজেরা নিজেদের প্রশংসা করো না, নিজেরা নিজেদের আত্মশুদ্ধি দাবি করো না যে আমি খুব পবিত্র, নিজেরা নিজেদেরকে পবিত্র বইলো না। তোমাদের মাঝে কে আল্লাহরে বেশি ভয় পায় এটা আল্লাহ ভালো জানেন। কি কথা বুঝে আসছে? হ্যাঁ, ক্ষেত্র বিশেষ নিজের প্রশংসা নিজে করা যায়। কিভাবে? যখন দেখবে পৃথিবীর মধ্যে জালেমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারতেছে না, তখন যিনি যোগ্যতার অধিকারী তিনি তার যোগ্যতা প্রকাশ করে বলবে যে এটার যোগ্য আমি, আমাকে এই যোগ্যতায় দেন। যেমন ইউসুফ নবী যখন দেখলেন খাজানা, ধনভাণ্ডার, ফসল, এরপরে আপনার খাদ্য সামগ্রী যে ধনভাণ্ডারের মধ্যে আছে, খাদ্যের গুদাম যেখানে আছে, এই খাদ্যের গুদামের দায়িত্ব যদি অন্য কেউ পায় তাহলে খাদ্য বেশি দিন টিকবে না, সব তাদের পকেটেই ঢুকবে। ইউসুফ নবী তখন বললেন এক কাজ করেন, ইজআলনি আলা খাযাইনিল আরদ, আমাকে আপনি খাদ্যমন্ত্রী বানায়া দেন, এই খাদ্যের দায়িত্ব আমাকে দিয়ে দেন। ইন্নী হাফিজুন আলিম, আমি রক্ষণাবেক্ষণ করব, আমি বিশ্বস্ততার সাথে রক্ষণাবেক্ষণ করব, আলিম, আমি এই বিষয়ে অভিজ্ঞ। তাহলে ইউসুফ নবী কখন নিজের যোগ্যতার কথা বললেন? যখন দেখলেন যে অন্য কেউ এই খাদ্য ভাণ্ডার, এই ধনভাণ্ডারের দায়িত্ব নিলে এখানে জুলুমের সম্ভাবনা, তখন নিজেই বললেন আমাকে এটার দায়িত্ব দিয়ে দেন, কারণ আমি এটার দায়িত্ব আমানতদারিতার সাথে পরিচালনা করতে চাই। তাহলে ক্ষেত্র বিশেষ বলা হয়। এমনি আমরা নিজের প্রশংসা কি করার ডিম আছে? ফালা তুযাক্কু আনফুসাকুম, এক নাম্বার নিজের প্রশংসা নিজে না করা। দুই নম্বর মাত্রাতিরিক্ত প্রশংসা না করা। বলেন, মাত্রাতিরিক্ত প্রশংসা না করা, মাত্রার চেয়ে বেশি প্রশংসা না করা। সহিহ বুখারীর 6061 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না রাজুলান যুকিরা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনা আলাইহি রাজুলুন খায়রা। নবীজির সামনে এক ব্যক্তির আলোচনা হলো, আলোচনা করতে করতে এক ব্যক্তি তার ভূয়সী প্রশংসা করলো, মাত্রাতিরিক্ত প্রশংসা করলো। ওই যে উপস্থাপক মাঝে মাঝে যা করে আপনার এরকম, উনি এই, উনি সেই, উনি এমন, উনি তেমন, উনি আকাশে ছিলেন, বাতাসে ছিলেন, জানামাজে ছিলেন, এই সেই বলা। এই কথা নবীর সামনে বলার পর নবীজি বললেন ওয়াইহাক, থামো মিয়া, তুমি তো তোমার সাথীর গলাটা কেটে দিলে, তুমি তোমার সাথী, তুমি যার প্রশংসা করছো তার গলা কাইটা দিছো। এই যুগে আমাদের প্রশংসা বললে আমরা খুশি হই, তুমি তোমার তো গলা কাটা হয়েছে, তুমি খুশি হতো? হ্যাঁ, নবী বলছে গলা কাটা হতো আর আমি খুশি হই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যতটুকু প্রশংসা আমাদের রব করেছেন
বাড়িয়ে করব না। হ্যাঁ, একটু করে দলিল দিব, বাড়িয়ে যে করা যাবে না। মন দিয়ে শুনেন। তাহলে আল্লাহ আমাদের নবীর প্রশংসা করলেন। সূরা আলী ইমরানের 39 নম্বর আয়াতে আল্লাহ জাকারিয়া নবীর সন্তান ইয়াহিয়া নবী দুনিয়াতে আসার আগেই আল্লাহ প্রশংসা করছেন। ইয়াহিয়া নবী দুনিয়াতে আসে নাই, এর আগে প্রশংসা করছেন। জাকারিয়া নবী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরায় ঢুকলেন। ঢুইকা দেখে মৌসুম সারা ফল, এই মৌসুমে এই জাতীয় ফল আসার কথা না। জাকারিয়া নবী বললেন, আন্না নাকি হাজা, মারিয়াম এই ফল কই পাইলা তুমি, এই খাবার কই পাইলা? মারিয়াম জবাব দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফল এই খাবার আল্লাহর পক্ষ থেকে আসছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিসাব ছাড়া রিজিক দান করতে পারে। আপনার মারিয়ামের কথা শেষ। জাকারিয়া নবী চিন্তা করলেন, আল্লাহ মারিয়ামকে আপনি যদি এরকম ফল খাওয়াইতে পারেন, আপনার পক্ষ থেকে কুদরতি ভাবে খাবারের ব্যবস্থা করতে পারেন, সিজন ছাড়া সিজনি ফল যদি আপনি তাকে খাওয়াইতে পারেন, আমি এই বৃদ্ধ বয়সে, আমার স্ত্রী বৃদ্ধা, এই বয়সে আপনি চাইলে আমাকে সন্তানও দিতে পারেন। যেই ভাবনা সেই কাজ, দোয়া করে ফেলবেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। জাকারিয়া নবী দোয়া করলেন, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে একটা পবিত্র সন্তান আমাকে দেন। ইন্নাকা সামিউদ দুআ। যাদের সন্তান হয় না, এই দোয়াটা শিখিয়ে দিবেন। 3 পারা 14 নম্বর পৃষ্ঠায় একদম শুরু আয়াত, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ আপনার পক্ষ থেকে একজন নেককার সন্তানের ব্যবস্থা করুন। আপনি দোয়া শ্রবণ করেন, আপনি কবুল করেন। এটা বইলা নামাজে দাঁড়াইছে। যেই মাত্র নামাজে দাঁড়াইছে, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। ফেরেশতারা ডাক দিলেন, তিনি তখন নামাজ পড়ছিলেন মেহরাবে। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদা ওয়া হাসূরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। হে জাকারিয়া নবী, আপনি দোয়া করছেন, আল্লাহ আপনাকে জন্মের আগে, আপনার সন্তান জন্মের আগে আল্লাহ নাম রেখে দিছে, আপনার একটা সন্তান হবে, নাম হবে ইয়াহইয়া। এজন্য যদি কুইজে আসে কোন নবীর নাম দুনিয়াতে আসার আগে আল্লাহ রাখছে, মনে রাখবেন ইয়াহইয়া নাম। অনেক সময় অনেকের কুইজে দেয় যে কোন নবীর নাম দুনিয়াতে আসার আগে আল্লাহ রেখে দিয়েছে, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ইয়াহইয়া নবী এখনো আসে নাই, না আসার আগে আল্লাহ 4টা প্রশংসা করছে। কয়টা? আসছিনি দুনিয়াতে, আরে আসছিনি, নাম রাখছিনি, রাখছে, নাম রাখছিনি, আবার প্রশংসাও কয়টা? 4 নাম্বারটা মন দিয়ে, সবই মন দিয়ে শুনেন, কিন্তু 4 নাম্বারটা দেখিন। 1 নাম্বার, মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, আপনার সন্তান ইয়াহইয়া হবে আল্লাহর কালিমাকে সত্যায়নকারী, মানে ঈসা নবীকে সত্যায়ন করবে। 2 নাম্বার, সাইয়্যিদা, আপনার সন্তান নেতা হবে, নেতা। 3 নাম্বার, হাসূরা, আপনার সন্তান পবিত্র হবে, আপনার সন্তান নেককার হবে, কত পবিত্র সন্তান হবে। 4 নম্বরে কি কয় দেখেন, ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, আপনার সন্তান একজন নেককার নবী হবে। কি হবে? তাহলে দুনিয়াতে আসার আগে নাম আবার বলে দিছে, নবীও হবে। তাহলে মানুষের প্রশংসা কে করেছেন? এই যে কোরআনে আল্লাহ মানুষের প্রশংসা করেছেন, নবীর প্রশংসা করেছেন। তাহলে আমরা ততটুকু প্রশংসা করব যতটুকু কে করেছেন, আর বাড়িয়ে প্রশংসা করব একমাত্র একজন। এই তো বুঝে আসছে। এবার মানুষের মুখে মানুষের প্রশংসা কতটুকু করা যায় হাদিস থেকে আমরা জানবো। সহিহ বুখারীর বর্ণনা 3294 নম্বর হাদিস, 3294 নম্বর হাদিস। ফাতুল বারী অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 7563টা। আবার মোবাইল যারা চালান পকেটে, ওইটার সাথে মিলে যাবে এটা, হ্যাঁ, এই জন্য আপনারা চেক করতে পারেন। এই হাদিসের মধ্যে আসছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ভিতরে বসা, মজলিসে বসা, তো যে কোনো একটা কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সাথে সাক্ষাৎ দিচ্ছেন। ইস্তাযানা উমারু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, আগে একটু বলেন, ছোটবেলা থেকে আমরা একটা বয়ান শুনতে শুনতে বড় হয়েছি যে হযরতে ওমর যেই রাস্তায় হাঁটে, শয়তান ওই রাস্তায় হাঁটে না। আসলে এটা বুখারী শরীফ। সুবহানাল্লাহ। আজকে হাদিসটা শুনে নেন, কোন কিতাবের? বুখারী, 3294 নম্বর। 3294, 3294, 3294। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত ওমর অনুমতি চেয়েছেন, কেন? ঘরে প্রবেশ করার। ওয়াইন্দাহু নিসাউম মিন কুরাইশিন ইউকাল্লিমনাহু ওয়া ইস্তাকসিবনাহু আলিয়াতান আসওয়াতুহুন্না। যখন অনুমতি চেয়েছে তখন নবীজির সামনে একদল কুরাইশের মহিলা উঁচু আওয়াজে নবীজির সাথে কথা বলতেছিলেন। কি আওয়াজে? উঁচু আওয়াজে। বলেন তো, বাহিরে অনুমতি চাইতেছে কি ঘরে ঢোকার?
হ্যাঁ, আলোচনা কিন্তু বুঝতে হবে, একদম এদিক সেদিক করা যাবে না। ওলামারা সহজ বুঝবে, কিন্তু আপনারা কিন্তু বুঝতে হবে। আচ্ছা, আলেম ছাড়া অন্যরা বুঝতেছেননি? আলহামদুলিল্লাহ। তো হযরতে ওমর বাহিরে, ভিতরে একদল মহিলা নবীজির সাথে জোরে কথা বলতেছে। তো ভিতরে সংবাদ গেছে, হুজুর আপনার কাছে হযরত ওমর অনুমতি চাইতেছে ভিতরে আসার। এবার দেখেন কি হয়, ফালাম্মাস্তাআযানা উমর কুমনা ইয়াবতাদিরনাল হিজাব। হযরত ওমর যখন অনুমতি চাইছে, কুমনা ইয়াবতাদিরনাল হিজাব, যেই নারীগণ নবীজির সামনে ছিল তারা ওমরের আওয়াজ শুইনা দ্রুত পর্দার আড়ালে চলে গেছে। সর্বনাশ, কি হয়েছে? فأذن له رسول الله صلى الله عليه وسلم ورسول الله صلى الله عليه وسلم يضحك। হযরতে ওমর ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার সময় দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন। নবীজি যদি একবার স্বপ্নে হাসতে দেখেন, না জানি কত সুন্দর, ইস যদি একটা দেখতাম। আমিন, আল্লাহ কবুল করে। হাসলে না জানি কত সুন্দর লাগে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দোয়া করলেন যে আল্লাহ নবীজির মুস্কি হাসি দেখতে। এবার নবীজির মুস্কি হাসিটা এত সুন্দর ছিল, জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবনে যতবার তাকাইছি নবীজির দিকে, আর যতবার আমার উপর রাসূলের চোখ পড়ছে, একটা মুস্কি হাসি। যেন আমার ছেলের নাম রাখছে এই যে বুখারী শরীফে আছে হাদিসটা। আচ্ছা, যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছে। হযরত ওমর ঘরে ঢুকছে। ঢোকার সময় দেখে নবীজি হাসতেছে। فقال عمر, হযরত ওমর বললেন, আদহাক আল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ আপনার এই চেহারাটা সব সময় হাস্যোজ্জ্বল রাখুক। আমি ঢোকার সময় দেখলাম আপনি হাসতেছেন, কেন হাসতেছিলেন যদি একটু জানতাম। নবীজি কয়, ওমর তাহলে শোনো, আমার সামনে কুরাইশি নারীরা ছিল। ফালাম্মা সামি'না সাওতাক, যেই তোমার আওয়াজ শুনছি, ইবতাদারনাল হিজাব, সবগুলা পর্দার আড়ালে চলে গেছে। এই জন্য বিষয়টা মনে করে আর তোমারে দেখে আমি হাসতেছি। হযরত ওমর নবীজিকে বললেন, ফান্তা কুনতা আহাক্কা আইয়াহাবনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে তো তারা বেশি ভয় পাওয়া দরকার ছিল। নারীদেরকে লক্ষ্য করে হযরত ওমর পর্দার এপাশ থেকে বললেন, ইয়া আদুওয়াতি আনফুসিহিন্না, হে আত্মশত্রু নারীগণ, মানে হে নারীগণ যারা নিজেদের শত্রু তোমরা। মানে কি বুঝাইলেন? নবীর সামনে জোরে কথা বলো, এটা তো নিজেদের সাথে শত্রুতা করা। আত্তাহাবনানি ওয়ালা তাহাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা আমাকে ভয় পাও, আল্লাহর রাসূলকে তোমরা ভয় করছো না। এই কথা করার পরে নারীরা ভিতর দিকে কি করে জানেন? কুলনা নাম, হ্যাঁ আসলে তোমারই ভয় করি। বুখারী শরীফের বর্ণনা কয়, কুলনা নাম, হ্যাঁ ওমর আমরা আপনাকেই ভয় পাই। কেন? আনতা আফাদ্দু আবলাযু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর তুমি একটু কর্কশ আর একটু কঠোর নবীজির চেয়ে। এজন্য নবীজির সামনে কথা বলতে সাহস পাইলো, তোমার আওয়াজ শুনলে আর সাহস পাইল। এবার নবীজি কি বললেন দেখেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতান ক্বাদ তুসালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। নবীজি বলেন, ওমর আল্লাহর কসম, শয়তান যখন এই কোন রাস্তা অবলম্বন করে, যদি দেখে ওই রাস্তার মধ্যে তুমি আছো, শয়তান তোমার রাস্তার পরিবর্তে অন্য রাস্তা অবলম্বন করে। শয়তান যখনই তোমার সাক্ষাৎ পায় কোন রাস্তার, ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, আমি অবাক হয়ে যাই এই জায়গার অংশটা, ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, শয়তান তোমার রাস্তা ছেড়ে অন্য রাস্তা। ঈমান কেমন ছিল একটু চিন্তা করেন। এই জন্য হযরত ওমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার সাহাবীদের মধ্যে ওমর হলো আল্লাহর দ্বীনের ক্ষেত্রে সবচেয়ে কঠোর। একদিকে হক আর একদিকে বাতিল, মাঝখানে ওমর ফারুকরে রাখবেন, এটাই হলো ওমর। একটু মিলাইতে পারবেন না, ওমর হক বাতিল, বাতিলের সাথে হক মিশাবে সম্ভব? হযরত ওমর ফারুক ছিলেন।